অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পারবেন যে সুদীপাই পারে আমার মেয়েকে বাঁচাতে, এই কথা বলে অবশেষে মুখ খুললেন অতনুবাবু, ফাঁস করলেন পরমার আসল পরিচয়। হ্যাঁ বন্ধুরা, এদিকে প্রফেসর সুদীপার সঙ্গে চৌধুরী বাড়িতে ঢোকে। কিছুক্ষণের মধ্যেই পরমাকে গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যায় সুদীপা। কিন্তু হঠাৎই সুদীপা লক্ষ্য করে পরমা শুধু ঘুমের ওষুধ খায়নি, নিজের হাত গভীরভাবে কেটে ফেলেছে। রক্তে ভেসে যাচ্ছে চারিদিক। সুদীপা চেষ্টা করে সঙ্গে সঙ্গে ব্যান্ডেজ করতে, কিন্তু বুঝতে পারে না পরমার অবস্থা খুব দ্রুত খারাপ হচ্ছে। অন্যদিকে সঞ্চারী তার কুচিন্তায় পরমার বাবা মাকে ফোন করে সব জানিয়ে দেয়। খবর পেয়ে তারা হাসপাতালে ছুটে আসে। চৌধুরী বাড়ির লোকেরাও হাজির হয় অব্র ভেঙে পড়ে পরমার অবস্থা দেখে। কিন্তু সুদীপা দীর্ঘণ্ঠে বলে, দাদা ভাই তুমি চিন্তা করো না, পরমার কিচ্ছু হবে না, কিছুতেই না। ডাক্তার এসে জানে পরমা শুধু ঘুমের ওষুধ খায়নি, বরং নিজের হাত কেটে ফেলায় প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। এখন তার অবস্থা খুবই সংকটজনক, তাড়াতাড়ি রক্ত দিতে হবে, নইলে তাকে বাঁচানো যাবে না। ডাক্তার প্রশ্ন করে, আপনাদের মধ্যে কেউ কি আছেন যিনি রক্ত দিতে পারবেন? পরমার মা তৎক্ষণাৎ এগিয়ে এসে বলেন, আমি দেব, আমি আমার মেয়েকে রক্ত দেব। কিন্তু তখনই অতনুবাবু থামে দিয়ে বলেন, না শ্রুতি, আমরা রক্ত দিতে পারবো না। চারিদিকে নিস্তব্ধতা নেমে আসে। ডাক্তার জানায় পেশেন্টের ব্লাড গ্রুপ ও নেগেটিভ, যা খুবই বিরল, আমাদের কাছে এখন নেই। ঠিক তখনই অতনুবাবু এগিয়ে এসে সুদীপার দিকে তাকান, আবেগ ভরে বলেন, সুদীপা, একমাত্র তুমিই পারবে আমার পরমাকে বাঁচাতে। শুনেই চমকে ওঠে সুদীপা, মনে মনে ভাবে, আমারও তো রক্তের গ্রুপ ও নেগেটিভ, কিন্তু অতনুবাবু সেটা জানলো কিভাবে? তো বন্ধুরা, তোমরাই বলো, এভাবে কি সত্যি পরমাকে বাঁচাতে গিয়ে বাধ্য হয়ে অতনুবাবু মুখ খুলবেন? ফাঁস হবে কি পরমার আসল পরিচয়? জানতে চাইলে কমেন্ট করে জানাতে ভুলবেন না।